ধর্মঘটে দোকান বন্ধ, জ্বলল আগুন, ভাঙল বাস। সারাদিনের চিত্রের দিকে তাকালে খণ্ডযুদ্ধ পরিস্থিতি। 10টি ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ বাম কংগ্রেসের মতো দলগুলির সমর্থনে 24 ঘন্টার সারা ভারত সাধারণ ধর্মঘট ডাকেন। মূলত কেন্দ্রীয় সরকারের আনা বিভিন্ন আইন ও বিলকে জনবিরোধী আখ্যা দিয়েই আজকের ধর্মঘট ডাকা হয়। সকাল থেকে কুচবিহারের রাজপথে ছিল ধর্মঘট সমর্থনকারীরা। কুচবিহার শহরের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা উঠে আসছিল। সকালে শিলিগুড়িগামী একটি সরকারি বাসকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে ভেঙে দেওয়া হয়। রাজবাড়ির সম্মুখে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ধর্মঘট সমর্থনকারীরা মিছিল করে রাজপথে টহল দেন। পুলিশি নিরাপত্তায় বাসগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল শহরের মধ্যে। বেলা গড়াতেই সরকারি কর্মচারীরা কর্মক্ষেত্রে প্রবেশ করতে গেলে তাদেরকে বাধা দেয় সমর্থনকারীরা এবং পুলিশের সঙ্গে বচসা হয় তাদের। তারপর সুনিধি রোডে আরেকটি বাসকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। প্রাণে বেঁচে যায় গাড়ির চালক। তারপর কংগ্রেসের সমর্থকরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং বেশ কিছু বন্ধ সমর্থনকারীদের আটক করে পুলিশ এবং সমস্ত সরকারি দপ্তরের সামনে গিয়ে তালা খুলে দিতে দেখা যায় পুলিশকে। আগুন জ্বালিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস করে শ্রমিক কৃষকের নাম করে তাদের কর্মরসা একটা বন্ধ ডেকেছে বাম, এমনই কিন্তু অভিযোগ করেছে বন্ধ অসমর্থনকারীরা। তবে এদিন লোকজনকেও প্রতিদিনের তুলনায় কিন্তু তেমন দেখা যায়নি। দোকানপাটও বন্ধ বললেই চলে কুচবিহার বাজারের। তবে যাই হোক না কেন, ধর্মঘটকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত ছিল গোটা কুচবিহার শহর। বাম সহ জাতীয় কংগ্রেসের যে বন্ধ, সেই বন্ধকে সমর্থন করতে গিয়ে আমরা যখন নিরস্ত্রভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে মুভমেন্ট করতে যাচ্ছি, সে সময় মমতার প্রশাসন, যাকে আমরা বিজেপির প্রশাসন বলে পরিচিত, তারা আমাদেরকে অনৈতিকভাবে অ্যারেস্ট করলেন। খুলছে না, খুলবে না, খুলছে না, এই দোকান বাজার খুলছে না, খুলবে না, খুলছে না, খুলবে না, এই হাট বাজার খুলছে না। এই বন্ধ আজকে সারা ভারতে আমরা বন্ধ করি সাধারণ ধর্মঘট, আর সাধারণ ধর্মঘট এই আহ্বানটা জানিয়েছে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংস্থা
বিভিন্ন সংস্থার যারা ফেডারেশনগুলো আছে তার সঙ্গে কর্মচারী শিক্ষকদের সংগঠন বাণিজ্য সব যুক্ত আছে। এই ধর্মঘটের কল দিয়েছে আজকে না, 2রা অক্টোবর তারিখে দিল্লিতে কনভেনশন হয়েছে, সেখান থেকে কলটা দিয়েছে কেন্দ্রের সরকারের যে জনবিরোধী নীতি, মানুষ মারার নীতি এবং বলা যায় একেবারে দেশ বিরোধী নীতি, সংবিধানকে পদদলিত করে, মানুষের অধিকারকে পদদলিত করে এবং শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ তাদের যে অধিকারগুলো দেওয়া আছে, সংবিধানে দেওয়া আছে, সেগুলোকে একদম পদদলিত করে নতুন আইন করে এদের অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে, রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বেঁচে দেওয়া হচ্ছে এবং আমাদের দেশের সম্পদ একদম লুটেরাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই সমস্ত দাবি, তার সঙ্গে এখন যে করোনা পরিস্থিতি অতিবারী, এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রের সরকার, রাজ্য সরকার, দুই সরকারই ব্যর্থ। আমরা বলছি এই অতিবারীর ফলে মানুষ কাজ হারিয়েছে, 14 কোটিরও বেশি মানুষ কাজ হারিয়েছে, পরিযায়ী শ্রমিকদের কাজ নেই, এইরকম যারা আছে কাজ নেই বা যাদের ইনকাম ট্যাক্স দেয় না তাদের মাসে 7,500 টাকা দিতে হবে এবং এদের দুস্থ পরিবারগুলোকে মাসে মাথা পিছু 10 কেজি করে খাদ্যশস্য দিতে হবে। এই সমস্ত দাবি আছে। তার সঙ্গে আজকে ওদের কৃষি আইনের ফলে যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে, আলুর দাম, পেঁয়াজের দাম, সব কিছুর দাম লাগাচ্ছে, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এই সমস্ত পরিপ্রেক্ষিতে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবং মানুষের কাছে পয়সা দাও, বাজারকে তেজি করো, অর্থনৈতিক ভয়ঙ্কর মন্দা চলছে, অথচ আমাদের যারা কর্পোরেটের আছে তাদের বাজার মন্দা না, তাদের বাজার তেজি হচ্ছে। এই অবস্থায় নরেন্দ্র মোদীর জনবিরোধী নীতির বিরুদ্ধে আজকে 7 দফা দাবিতে সাধারণ ধর্মঘট গোটা দেশব্যাপী হচ্ছে। সেই ধর্মঘটের জন্য কোচবিহারে আমরা আহ্বান জানিয়েছিলাম। এখানে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো, এখানে বামপন্থী দলগুলো, তার সঙ্গে অন্য দলগুলো যারা মোর্চায় আছে, জোটে আছে, তারাও ধর্মঘটে আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে কোচবিহারে ব্যাপক সাড়া আছে। আজকে তো আপনারাও দেখছেন, আমরাও দেখছি, একমাত্র স্টেট বাস কিছু পুলিশ দিয়ে চালানোর চেষ্টা করছে, কোনো প্যাসেঞ্জার নেই। এছাড়া কোচবিহার কিন্তু সম্পূর্ণ স্তব্ধ, কোনো বেসরকারি বাস, কোনো দোকানপাট, হাট বাজার, কোনো কিছুই বসেনি। আজ এই ধর্মঘটের সাফল্য মানুষ যে চায়, কেন্দ্রের সরকারের জনবিরোধী নীতি যেটা দেশকে সর্বনাশ করছে, মানুষের সর্বনাশ করছে, এই নীতি পরাস্ত হোক, এই নীতি চলতে পারে না, তার সারা আজকে কোচবিহারে এখানে এই ধর্মঘটের সারার মধ্য দিয়ে আমরা পাচ্ছি। এটা হচ্ছে আজকের আমাদের কর্মসূচি। আমরা আবার একটা মিছিল শেষ করলাম বাজার এলাকায়, বিভিন্ন এলাকায়, এরপরে আবার আমাদের মিছিল 9টার সময় কাঠবাজার থেকে বেরোবে, কেন্দ্রীয় হয় সেই মিছিল হবে। কুচবিহার থেকে দীপ সরকারের রিপোর্ট, নিউজ ফোকাস 24।